ডিয়ার ভিউয়ার্স, প্রাইস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকেই জানাই সুস্বাগত। আজকের এই ভিডিওতে আমি রিয়েলমি C65 এই ফোনটি সম্পর্কে আলোচনা করব। মূলত আমি আপনাদেরকে পরামর্শ দিব এই ফোনটি না কেনার, কারণ এই ফোনটিতে কিছু ল্যাগিং রয়েছে, যার কারণে এই ফোনটি কিনে আপনারা পস্তাতে পারেন। তো এই ল্যাগিংগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে এখন একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ভিউয়ার্স, এই ফোনটির সমস্যাগুলো চিহ্নিত করার জন্য প্রথমেই এই ফোনটির ফিচার সম্পর্কে জানতে হবে। তাই প্রথমেই এই ফোনটির ফিচার সম্পর্কে আলোচনা করছি। এই ফোনটির ডিজাইন, ওয়েট এবং থিকনেস ওভারঅল সব দিক থেকেই আমার কাছে বেটার মনে হয়েছে। ফোনটা যথেষ্ট স্লিম এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, লাউড স্পিকার এবং ট্রিপল সিম ট্রে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক, সব পুটি এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই ফোনটিতে রয়েছে। প্রাইস অনুযায়ী এর ডিজাইন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে আপনারা একদমই বেজেললেস একটি ডিসপ্লে পেয়ে যাবেন, আর এই প্যানেলটি হচ্ছে IPS এর সাইজ হচ্ছে 6.65 ইঞ্চি। ফোনটিতে দেওয়া হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, তবে এই প্রাইজের মধ্যে আপনারা কিন্তু মার্কেটে 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেটের ফোন পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে মাত্র 500 নিটস, যার কারণে আপনারা যখন এই ফোনটি রোদের মধ্যে ইউজ করবেন তখন অনেকটাই আলোর ঘাটতি মিলবে এই ফোনটির ডিসপ্লে থেকে। এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন HD+ ডিসপ্লে রেজলিউশন থাকার কারণে এই ফোনটির ডিসপ্লেতে আপনারা শার্পনেসের ঘাটতি পাবেন। 20,000 টাকা দামের ফোনে HD+ ডিসপ্লে একদমই মানায় না। রিয়েলমির কাছে এই প্রাইসে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে প্রত্যাশা ছিল। এখন আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। পেছনে 3টি ক্যামেরা দেখা গেলেও সত্যিকার অর্থে এই ফোনটির পেছনে রয়েছে 2টি ক্যামেরা। একটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে প্রাইস অনুযায়ী এই ফোনটির পেছনে আরও একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া দরকার ছিল, কারণ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। যেমন আমরা ট্যুরে গেলে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবি বেশি তুলি, তো বলা যায় এই ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের একটি অভাব রয়েছে। এবং এই ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ভিউয়ার্স, প্রাইস অনুযায়ী এই ফোনটির ক্যামেরা সেকশনে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছাড়া অন্য কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Helio G85 প্রসেসর। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার ডিজাইনের একটি প্রসেসর। তবে এই প্রসেসরটি প্রাইস অনুযায়ী একদমই ঠিক হয়নি, কারণ এই প্রাইসের মধ্যে আমাদের প্রত্যাশা হচ্ছে Helio G95 অথবা Qualcomm Snapdragon 695 প্রসেসর। এই ফোনটিতে Helio G85 প্রসেসর থাকার কারণে গেমিংয়ের সময় ইউজাররা ওভারহিটিং এবং ল্যাগিং প্রবলেম ফেস করবেন। ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। এই ফোনটি যথেষ্ট স্লিম হওয়া সত্ত্বেও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যা সত্যি প্রশংসনীয়। এবং এই 5000 mAh ব্যাটারির মাধ্যমে আপনারা একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে 45 ওয়াটের চার্জিং সিস্টেম, যার কারণে খুব দ্রুত আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটির রয়েছে 2টি ভেরিয়েন্ট। একটি হচ্ছে 8GB র্যাম 128GB ফোন স্টোরেজ, যেটার দাম হচ্ছে 19,999 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে 8GB র্যাম 256GB ফোন স্টোরেজ, যার প্রাইস রাখা হয়েছে 30,999 টাকা। ডিয়ার ভিউয়ার্স, অবশেষে বলবো এই ফোনটা আপনারা কেউই কিনবেন না, কারণ 20,000 টাকা দামের ফোনে HD+ ডিসপ্লে রেজলিউশন, Helio G85 প্রসেসর একদমই মানায় না। স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনের দাম অত্যাধিক বেশি। 16,000 টাকা দাম হলে একটা ফেয়ার প্রাইস হতো। ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।